দেখছেন এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা। আপনি আমাদের এখানে যে এরসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরসল মারবেন, একটা এরসল আর এক মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যায়। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি, এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএস-এর আপত্তি ছাড়া এই আইনাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআই আপত্তি ছাড়া শহীদুল আলম ভাইকে নিয়ে দৈরা মাইরিয়া পিটাইয়া কেন এই কথা বললো, কেন ওই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকরে মতামত দিল, এই জন্য শহীদুল আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? তো গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে। প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে, ইভেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যদি জড়িত থাকে তাকে অ্যারেস্ট করতে পারবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? তার মানে কি তদন্ত কেউ করবে না? পাশে দেখবেন কমেন্টে লিখছে বাদ দেওয়ার পিছনে মূল কারণ হইল, এটা পড়লে আপনারা সবাই গলাগলি করে হাসবেন, যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই করে নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনীর লোকেরা করে তার তদন্ত হইতে হবে না? আরেকটা ইন্টারেস্টিং, মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? ও আশ্চর্য ব্যাপার, এটা তো স্বাধীন, তো তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। দেখেন, সুপ্রিম জুডিশিয়াল পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে কি? পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে শৃঙ্খলাবিধি অ্যাপ্লাই করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদুল আলম ভাইকে অযথা রিমান্ডে নিয়ে পিটাইবে। ইচ্ছা প্রকাশ করছে না, রাজা ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল। অসুবিধা কি? এর মানে, কনক্লুশনটা আমি কেন বলতে চাচ্ছি, এর মানে হলো শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, এক একজন এক একটা বলছে। সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনোদিনেই কোনো সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিকটেটরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কি করা দরকার? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য। তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে। এখানে ভারসাম্য করা হয়েছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, ওদিকে আছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতা ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করার দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এটা গেল সংবিধান সংস্কার।
সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল। এই আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক। তাহলে কোনটা সাংবিধানিক? বিরাট প্রশ্ন। আমি কনক্লুশন ড্র করছি, এটা আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জাগাতেই থাকলাম। এখন যদি জুলাই অভ্যুত্থানের পরে আরো ড্রাস্টিক সামনের দিকে অগ্রসর করা না যায়, ধরেন এই সংস্কারগুলি কিছুই হইল না, কোথায় যাব আমরা? এক ব্যক্তি পাওয়ারফুল হবে। বলা হয়েছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সার্চ কমিটির মাধ্যমে আইন করে লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে, হায়ার এবং ফায়ার করা যাবে না। এটা যারা চান না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে 5 বছর পর পর, এই জিনিসটা যারা চাচ্ছেন না তারা কি চাচ্ছেন? এটা যারা করতে চান না তিনি কোথায় থাকতে চান? এখন আরেকটা ফান্ডামেন্টাল প্রশ্ন করি, আমি শেষ করে দিব। 70% মানুষ পক্ষে রায় দিয়েছে। আমরা বুঝি, আমাদের মতো এরকম সামান্য উকিলরা বুঝতেছি, যারা সরকার চালাচ্ছে তারা কি বুঝে না? গণভোট কি তারা অতীতে করে নাই? গণভোটের জনগিত বিএনপি, আর বিএনপির জন্ম হলো মার্শাল ল। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আর একটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কল কাটিং আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা বুঝতেছি জনগণ কাকে বলে। এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নিশ্চয়ই বুঝে। এই জায়গায় দেখবেন পার্লামেন্টের ভিতরে গিয়ে হবস বলে, লক্স বলে এবং রুশুর কথা বলে, প্লাস বলে হইল সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলে। তার মানে কি ওনারা বেশি লেখাপড়া জানেন? ওনারা হবসও জানেন, ওনারা লক্সও জানেন, ওনারা রুশোও জানেন, ওনারা কিভাবে জুলাই সনদকে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, গণভোটকে কিভাবে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, জনগণের সার্বভৌম ক্ষমতা কিভাবে প্রকাশ হয় এটাও জানেন, নিশ্চয়ই সবকিছু জানেন। জানা সত্ত্বেও যখন একই কথা বলেন তখন একটা সন্দেহের উদ্রেক হয়। এই সন্দেহটার নাম হলো নিশ্চয়ই ক্ষমতার প্রক্রিয়াটাকে কোনো না কোনোভাবে স্মুথ করার জন্য এমন কিছু জিনিসের কাছে দায়বদ্ধ আছেন, যে দায়বদ্ধতা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের চাইতেও অধিকতর তাদের জন্য কল্যাণকর। এছাড়া আমি আর কিছু দেখি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদেরকে রোজা দিয়েছেন, সেটা হচ্ছে যে যাতে আমরা তাকওয়া অবলম্বন করি। তাকওয়াটাকে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাজে, কর্মে, চিন্তা চেতনায় এইটা অনুভব করা, মনে রাখা যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টের কথা রেখে কাজটা করতে হবে। যেই কাজ করলে, যে চিন্তা করলে, যেই কথা বললে আল্লাহ তাআলা আমার অসন্তুষ্ট হবেন সেইটা আমি করব না। আর যেই কাজটা করলে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমার রহমত নাজিল করবেন, সেই কাজটা করব। সো প্রত্যেকটা কাজে, কথায়, চিন্তায়, ভাবনায় যেন আমরা আল্লাহ তাআলা নির্ধারিত বিধানটাকে অনুসরণ করি, এটাই বোঝানো হয় এখানে তাকওয়া। আবার আল্লাহ তাআলা সেই সূরার 105 আয়াতে বলছেন যে শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়াল বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ তোমাদের এই রোজার মাসে কোরআন নাজিল করা হয়েছে যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, তোমরা এখান থেকে অনুসরণ করতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, সেটা হচ্ছে এই রমজান মাস। যদি রোজা আরবিক শব্দ হচ্ছে সিয়াম, সিয়াম মানে সব কিছু বিরত থাকা। সো এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস দিয়েছেন। এর কারণটা হচ্ছে এই মাসে একটা রাত আছে, যে রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এবং সেই রাতটা কেন উত্তম? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সেই মাসে নাজিল করেছেন।
তাহলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাহে রমজানে মাস, কারণ এই মাসে আমাদের লাইলাতুল কদর আসছে এবং সেই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। আর পবিত্র কোরআনকে বলা হয়েছে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একজন মুমিনের জীবনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, রাষ্ট্রীয়, তার অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে কীভাবে সে পরিচালিত করবে তার সম্পূর্ণ গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে দিয়েছেন। সো আমি আজকে যেখানে উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করব, আমরা যারা এই সিয়াম পালন করতেছি, এই সিয়ামের পালন যে শিক্ষাটা সে হচ্ছে যে সমস্ত খারাপ চিন্তা, খারাপ কাজ, খারাপ ভাবনা থেকে বিরত থাকা, মানব কল্যাণে কাজ করা এবং আল্লাহ তাআলা আমাদের যে পবিত্র মহাগ্রন্থ দান করেছেন সেই মহাগ্রন্থ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জীবন অতিবাহিত করা এবং মানব কল্যাণে কাজ করে যাওয়া। আমি সবাইকে আমাদের এই কোরআন শিক্ষা গ্রহণ করে সে আলোকে জীবনযাপন করার জন্য অনুরোধ করে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।